হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন আমি কয়েকগুলো আমি নিয়েছি ফুলের চারা। এই দেখুন চন্দ্রমল্লিকা ফুলের চারা। আর এই যে এটাও যে হলুদ হয়ে যাবে, এই ফুলটা আমি ভুলে গিয়েছিলাম কি কালার হবে। এটাও দেখছি হলুদ হয়ে যাচ্ছে। এটা থোকা আছে চন্দ্রমল্লিকা, এটা এক হারা হবে। দেখুন মাঝখানে কি সুন্দর বীজের মতন আছে। আর এই যে একটা গাছ কিনেছি, কি সুন্দর দেখতে লাগছে, নাকের ফুলের মতন ফুলটা দেখুন কি সুন্দর। ছোট ছোট অনেকগুলো ফুল হবে, এই টবটা পুরোটা ভরে যাবে বলে। নামটা না আমি ভুলেই গেছি যে কি নাম, সঙ্গে সঙ্গে বললো কিন্তু আমার মনেই আর থাকলো না, ভুলেই গেলাম। আর দেখুন দুটো আমি ক্যালেন্ডুলা নিয়েছি। এই ক্যালেন্ডুলা ফুলগুলো ফুটবে যখন আমি আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো। আর নিয়েছি হচ্ছে এই দেখুন বেবি ডল নিয়েছি, তারপরে একটা বক ফুলের গাছ নিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা বক ফুলের গাছ নেব। এই যে একটা বক ফুলের গাছ নিয়েছি, এখন বড় হবে কতদিনে কে জানে, একদম ছোট গাছটা। আর আমি গাছগুলোর কিছু ডালটালগুলো কেটে দিয়েছি, সব গাছের বড় বড় গাছগুলোর, না হলে আবার নতুন নতুন পাতা গজাবে না। আর অত বড় করব না, ছোট ছোট গোল গোল করে রাখবো গাছগুলোকে ছোটোখাটোর মধ্যে, তাহলে ছাদে দেখতে ভালো লাগবে, বেশি বড় হলে ভালো লাগবে না। আর ডালগুলোকে আমি এই দেখুন কাঠগোলাপের ডালগুলোকে আমি পুঁতে দিয়েছি, তাহলে আবার যদি লেগে যায় তাহলে আবার অন্যান্য গাছ করা যাবে, বা অন্যজনকে আমি দিতেও পারবো এই চারাগুলো। এই জন্য আমি ডালগুলো ফেলে দিইনি, টবের মধ্যে পুঁতে দিয়েছি। এই দেখুন ডালগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি জবা ফুলের। এখন তো জবা ফুল ফুটবে না, ওই জন্য আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। দেখবে কদিন পরে আবার নতুন নতুন পাতা গজাবে। এই দেখুন সব ছোট ছোট করে আমি কেটে দিয়েছি। আর এই সাইডে যতগুলো গাছ ছিল ছোট ছোট গাছগুলো, সেই গাছগুলো এখানে সামনের দিকে রেখে দিলাম। একবার এই দিক থেকে ওই দিক করছি, আবার ওই দিক থেকে এই সাইড করছি। আমার হাজবেন্ড দেখলে খুব রাগ করবে, বলবে এগুলো চারও, ওই জন্যই তোমার শরীরে ব্যথা করে আর নানা রকম অসুখ হয়। কিন্তু আমার এগুলো করতে বেশ ভালোই লাগে, আর অসুখ তো থাকবেই, যতদিন থাকবো ততদিন অসুখও ছাড়বে না পিছন। তার জন্য এরকম করে থাকলে গেলে গাছপালা নিয়ে থাকলে বেশি আনন্দ করে কাটা যায়। আর দেখুন যত গোলাপের গাছগুলো আমার ছিল, নতুন নতুন পাতা দিয়েছে, সেই গোলাপের গাছগুলো আমি এখানে রেখে দিয়েছি। আর গোলাপের গাছের সাথে কিছু তুলসী গাছও হয়ে গিয়েছিল, কিন্তু আমি কাটছি না। তুলসী পাতাটা এখন কাশি টাশি হলে অনেক কাজে লাগবে। আর তার সাথে এই গাছটাও রেখে দিয়েছি। আর এই যে লেবুর গাছটা ও সাইডে ছিল, আমি এখানে নিয়ে চলে আসলাম, নতুন নতুন পাতা গজাচ্ছে দেখুন। আর এই যে একটা গোলাপের গাছ, ছোট ছোট গোলাপ হয়, দেশি গোলাপ, এটাতেও অনেকগুলো কুড়ি চলে এসেছে। কয়েকদিন পরে যখন ফুলগুলো ফুটবে সব গাছে, তখন আমি সব ফুলগুলো আপনাদেরকে দেখাবো। আর আগের গাছগুলো যে কিনেছিলাম দেখুন, গাঁদা ফুলের গাছগুলো কত বড় বড় হয়ে গিয়েছে, আবার কুড়িও দিয়ে দিয়েছে এই গাঁদা ফুলের গাছগুলোতে। আর এগুলোতেও দিয়ে দিবে কয়েকদিনের মধ্যে। আর এটাতেও কুড়ি দিয়ে দিয়েছে নর্মাল গাঁদাটার মধ্যে। দেখুন সব কিছুতে কুড়ি চলে এসেছে, আর কয়েকদিন পরেই ফুটে যাবে, তখন আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই বাই।